হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য বাঁধাকপি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। বাঁধাকপি দিয়ে তো অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করেন, একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। খুবই দারুণ স্বাদের রেসিপিটি। আমার আজকের রেসিপির নাম হলো বাঁধাকপির মহারানী বা বাঁধাকপির পাতাবাহারও বলা যায়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই বাঁধাকপির মহারানী রেসিপিটি। বাঁধাকপির মহারানী তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি বাঁধাকপি। ছোট ছোট সাইজের যে বাঁধাকপিগুলো থাকে সে বাঁধাকপি নিয়েছি। যতটা ছোট হবে বাঁধাকপি ততটাই কিন্তু রেসিপিটি ভালো হবে খেতে। বাঁধাকপিগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের বাঁধাকপিটাকে আমি 6 ফালা করে কেটে নিয়েছি। যদি আরো ছোট হয় বাঁধাকপিটা তাহলে 4 ভাগ করে কেটে নেবেন। দেখুন, বাঁধাকপির পাতাগুলো কিন্তু খুবই ঘন, একদম লাগানো বাঁধাকপি পাতাগুলো একসাথে। এখন বাঁধাকপিগুলোকে গরম জলে বয়েল করে নেব। এখানে আমি একটা বড় সাইজের কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর জলের পরিমাণটা কিন্তু বেশি করে নেবেন যাতে বাঁধাকপিগুলো পুরো ডুবে যায়। এখন জলের মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ নুন। নুন দিয়ে সেদ্ধ করলে বাঁধাকপির ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে নুনটা ঢুকে যায়। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োতেও কিন্তু বাঁধাকপির কালারটা খুবই সুন্দর আসবে। এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, জলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এখন এক এক করে বাঁধাকপিগুলো দিয়ে দেব। দেখুন, বাঁধাকপিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে বাঁধাকপিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, বাঁধাকপিগুলো আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন এক এক করে বাঁধাকপিগুলো নামিয়ে নেব, আর জলটা এইভাবে চাপা দিয়ে বের করে নেব। বাঁধাকপিগুলো কিন্তু আমি একটা স্ট্রেনারে রেখেছি যাতে জলটা ভালো করে ঝরে যায়। এখন যাচ্ছি পরের স্টেপে। বাঁধাকপিগুলোকে ভাজতে হবে। এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এখন এক এক করে বাঁধাকপি দিয়ে বাঁধাকপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি একবারে সবগুলো ভাজছি না, আগে 3টে এইভাবে ভেজে নিচ্ছি। বাঁধাকপিগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে ভাজবেন। দেখুন, এক পাশে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বাঁধাকপিগুলোকে আরেক পাশে এইভাবে উল্টিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো কিন্তু ভাজার সময় একটু খুলে যেতে পারে, একটু সাবধানে ভাজবেন যাতে একবারে বাঁধাকপিগুলো খুলে না যায়। বাঁধাকপিগুলো ভাজা হতে হতে এক পাশে আমি গ্রেভির জন্য মশলাটা তৈরি করে নেব। একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের টমেটো এভাবে টুকরো করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা আর 3টে শুকনো লঙ্কা। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এখন টমেটোর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, টমেটো পেস্ট আমার তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ভাবে একটা পেস্ট তৈরি করে নেবেন। তারপর গ্রেভি টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি 10-12টা কাজু এভাবে ভিজিয়ে রেখেছিলাম। কাজুটাকেও একদম মিহি করে পেস্ট করে নেব। দেখুন, কাজুটাকেও আমি ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। কাজুর পেস্টটাকে একটা আলাদা বাটিতে নামিয়ে রেখে দিয়েছি। দেখুন, 2টো আমার গ্রেভির জন্য পেস্ট তৈরি করে নিয়েছি। এখন দেখে নিচ্ছি বাঁধাকপিগুলো ভাজা হয়েছে কিনা। দেখুন, বাঁধাকপিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বাঁধাকপিগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। বাঁধাকপিগুলোকে কিন্তু ঠিক এরকম ভাবে ভেজে নেবেন। বাকি বাঁধাকপিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। এখন সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আরো 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা চিড়ে। শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিব গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি 4-5টে এলাচ। এলাচগুলো কিন্তু ছোট ছোট, এর জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি। 2টো দালচিনির টুকরো, 4-5টে লং আর 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এখন গরম মশলাটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। দেখুন, গরম মশলাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা এবং আদাটা। এখন টমেটো পেস্টটাকে তেলের সাথে ভালো করে মিক্স করে নেব। দেখুন, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিব কিছু পাউডার মশলা। আগে দিয়ে দিলাম নুন 1 টিস্পুন পরিমাণ। নুনটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম
1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন মশলাগুলোকে ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাবেন। যতটা মশলা কষাবেন ততটাই কিন্তু গ্রেভিটা খেতে টেস্ট হবে। যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা পুরোপুরিভাবে বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা কষাবেন যাতে পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা কাজুর পেস্টটাকে কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব একটু সময়। কাজুটা কিন্তু দেওয়ার সাথে সাথে একটু ঘন হয়ে আসে, তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজুটাকে এইভাবে মশলার সাথে কষাবেন। দেখুন কাজুটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। কাজুর উপরে কিন্তু তেলগুলো পুরোপুরিভাবে ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল। একদম ফুটন্ত গরম জল কিন্তু গ্রেভির মধ্যে দিতে হবে। জলের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, কতটা ঘন বা কতটা পাতলা রাখবেন ওই হিসেবে কিন্তু জলটা দেবেন। জলটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। যে কোনো রান্নার মধ্যে গরম জলটা ইউজ করলে কিন্তু কুকিং প্রসেসটা থামে না, একদম রানিং থাকে কুকিং প্রসেসটা। দেখুন জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু বয়েল এসে গেছে। এখন ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য গ্রেভিটাকে বয়েল করে নেব। ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বয়েল এসে গেছে। জল দিয়ে কিন্তু একটু সময় ভালো করে ফুটাতে হয়, তাহলেই গ্রেভির টেস্টটা ভালো করে ওঠে। এখন এর মধ্যে ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব। খুব আস্তে আস্তে করে বাঁধাকপিগুলো দিবেন যাতে খুলে না যায়। দেখুন বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে আর একটু সময় ফুটিয়ে নেব যাতে বাঁধাকপির ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। দেখুন প্রায় 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন বাঁধাকপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে গলে গেছে এবং মশলার সাথে ভালো করে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ চিনি। নিরামিষ রান্নাতে চিনিটা ইউজ করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। চিনিটাকে দিয়ে ভালো করে মিক্স করে তারপর এর মধ্যে লাস্ট আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘি দিলে কিন্তু রান্নাতে খুবই সুন্দর একটা গন্ধ এবং খুবই ভালো একটা টেস্ট আসে। একদম ট্রেডিশনাল রান্নার মতো টেস্ট এবং গন্ধ আসে। দেখুন বাঁধাকপির মহারানিটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর আমি সার্ভ করে নেব। দেখুন ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। একদম রান্নাটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন গরম গরম বাঁধাকপির মহারানি। বাঁধাকপির এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। যদি বানিয়ে খাননি একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কতটা টেস্ট লাগে এই রেসিপিটি। আমার আজকের এই রেসিপিটি যদি ট্রাই করে আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।